Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. ২৬-এর ভোটকে ঘিরে সমস্ত দলগুলি ঘর গোছাতে নেমে পড়েছে। রাজ্য রাজনীতিতে ধর্ষণ দুর্নীতি নিয়ে জল্পনা তুঙ্গে। এরই পাশাপাশি ধর্মীয় মেরুকরণ নিয়ে চলছে দড়ি টানাটানি। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন বিরোধী দলনেতা অধীর চৌধুরী। বিষয়টা জটিল হচ্ছে। প্রশান্ত ভূষণের পর মামলা মহুয়া সমর্থন করেছেন আপনি উনিও বলেছেন ভোটার বাতিল ইস্যুতে এবার এক কাটটা হচ্ছে কি বঙ্গের ইন্ডিয়াতে বঙ্গের কারণে সারা ভারতবর্ষের কংগ্রেস পার্টি কবে থেকে বলছে এটা ভারতবর্ষের কংগ্রেস দলের পক্ষ থেকে প্রথম দিন থেকে বিরোধিতা করা হচ্ছে। বিহারের কংগ্রেস, দিল্লির কংগ্রেস, সারা দেশ জুড়ে কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী লক্ষ্য করে দেখবেন প্রথম দিন থেকে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য সঠিক নয়, অসৎ উদ্দেশ্য, সেইটা বলা শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে মহারাষ্ট্র নির্বাচনের পর থেকে। মনে করে দেখুন তখন কি আমাদেরকে সমর্থন করেনি। আজ সবাই হাড়ে হাড়ে বুঝছে যে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য, যে ইন্টেনশন, সেটা কিন্তু সঠিক নয়। সেটা বিহারে এসে কিছুটা প্রকাশ পেল। কংগ্রেস এটা নিয়ে লাগাতার ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাদের সমালোচনা তীব্র থেকে তীব্রতর করেছে। আজ কে কোথায় কী বোঝে জানি না, নিশ্চয়ই এটা সকলের চিন্তার বিষয়। তাই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, অবশ্যই করা হয়েছে, কিন্তু এটা ঘটনা যে শুরু হয়েছিল রাহুল গান্ধীর প্রতিবাদের মধ্য দিয়ে। কি করলেন, ধরে দিল এনআরসি নোটিশ ধরে দিল। দেখুন অসমে নিজেই এনআরসি আর চালু করতে চাইছে না। এনআরসি করতে গিয়ে আসামে দেখা গেছে 19 লক্ষ বিদেশির নাম বার হয়েছে, তার মধ্যে 14 লক্ষ হিন্দু। তাই আসামে কিন্তু এনআরসি নিয়ে মাথা ব্যথা নাই কাউরে। অথচ যাই না কেন বাংলায় এনআরসির তালিকায় গ্রেপ্তার হতে পারে। এনআরসি তালিকায় গ্রেপ্তার করার কি আছে? এনআরসি তো কোনো অপরাধের তত্ত্ব নয়। এনআরসির জন্য কি কাউকে গ্রেপ্তার করা যেতে পারে? এনআরসি তুমি বিদেশে ডিপোর্ট করো, যেখানকার দেশ থেকে পাঠিয়ে দাও। তুমি বাংলাদেশে কি একটা কাউকে পাঠাতে পারছে? এইসব সাধারণ মানুষের উপর নির্যাতনের কতগুলো হাতিয়ার করেছে এনআরসি। এবং আমি বলছি এই এনআরসির শিকার হবে এই বাংলার সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষ। যেটা আসামে হয়েছে বাংলাতে সেটাই হবে। কলেজে হাজিরা খাতায় ঢোকার এবং বেরোনোর সময় 950 উল্লেখ, কিন্তু এএম না পিএম বলে লাভ কি আছে? গোটাটাই তো করা দুর্নীতি। কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সবাই তাই। কি করবে? তার মধ্যে কিছু যদি ভদ্রলোক থাকে তাদেরকে মার খেতে হচ্ছে, অধ্যক্ষরা মার খাচ্ছে, খালি চাকরির ভয় আছে, কেউ বলতে চায় না। কোথায় যাবেন আপনি? সারা বাংলা জুড়ে নরকের রাজনীতি চলছে। সারা বাংলা জুড়ে একটা নরকের বাতাবরণ চলছে। এই নরকের হাত থেকে বাংলার মুক্তি হওয়া দরকার। আরে বাবা, তো প্রাইজ পাবে তৃণমূল দলে, দর বেড়ে যাবে। আগ্নেয়াস্ত্র থাকতে হবে তৃণমূল করতে গেলে, বোমা থাকতে হবে, বোমার মশলা থাকতে হবে, মারামারি করতে হবে, টাকা কামাতে হবে, গুন্ডাগিরি করতে হবে, ভোট লুট করতে হবে। এইগুলো তবে না তৃণমূলের নেতা হবে, কর্মী হবে। তো যার কাছে আগ্নেয়াস্ত্র পেয়েছে দেখবেন তার প্রমোশন হয়ে যাবে। এইবার অরিজিনাল তৃণমূল হতে পারলো সে, কারণ কোমরে মেশিন নিয়ে ঘুরছে। এটা একটা ফর্জি জিনিস, এটা মিথ্যা একটা জিনিস। আমাদের তার বিরুদ্ধে প্রোটেস্ট হয়েছে, বলা হয়েছে। রাহুল গান্ধী নিয়ে ভয় পাচ্ছে আজকে বিজেপি এবং বিজেপির যারা সহকারী দল বিহারের নির্বাচনের আগে তারা কংগ্রেসকে ভয় পাচ্ছে এবং রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে। তাই রাহুল গান্ধীর ছবিটাকে, রাহুল গান্ধীর ভাবমূর্তিটাকে কলঙ্কিত করার জন্য এই নোংরা পথে তারা হেঁটেছে। এগুলোর কোনো বাস্তবতা নেই, সবাই বলে জানে এগুলো ফর্জি, যাকে বলে ফেক। সোমবার সকালে সাঁকরাইলের চুনপাড়া ও ডাহিচক এলাকায় হুলুস্থুলুস কাণ্ড ঘটাল দাতাল হাতি রামলাল।
সকালে রোহিণী বাজারে ঢুকে পড়ে হাতিটি, পরে রাস্তা দাপিয়ে বেড়ায় ডাহিচকে। চুনপাড়ায় এক গৃহস্থের বাড়ি থেকে ধানের বস্তা লুট করে ধান খায় হাতিটি। তবুও ঘটনাস্থলে আতঙ্কিত না হয়ে উপস্থিত উৎসাহী জনতা গজরাজকে দেখতে ভিড় জমায়। কেউ কেউ ভিডিও ছবি তুলতে ব্যস্ত। তারই মধ্যে চাঞ্চল্যকর ঘটনা, এক ব্যক্তি রাস্তায় চলাফেরা করা হাতিটির লেজ ধরে টানার চেষ্টা করেন। ছবিতে স্পষ্ট দেখা যায় সেই মুহূর্তে যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত। এই পুরো ঘটনার পরেও বন দপ্তরের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত রামলালকে জঙ্গলে ফেরত পাঠাতে বা নিয়ন্ত্রণে আনার কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয় না, দাবি এলাকাবাসীর। চোখে একটু দাঁড়াবি, গাড়ি না দিত, গাড়ি না ফেলাই যাচ্ছে। আমাদের প্রিয় রামলাল হাতিটি নিয়ে হচ্ছে রাস্তা ধরে ডাহিচক থেকে চুনপাড়ার গ্রামে প্রবেশ করে চুনপাড়াতে একটা বাড়ি থেকে এক বস্তা ধান বের করে খেয়ে আবার সবার প্রিয় রামলাল লোকালয় হয়ে জঙ্গলে প্রবেশ করে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।